প্রধানমন্ত্রীকে সালাম জানাচ্ছি। আবার সবথেকে দুর্ভাগ্য হচ্ছে এই যে এই কিছুদিন আগে আমার এক ভাবি খুব অসুস্থ হয়েছে, কিন্তু সে স্টপ করলো। খুব কষ্ট করে বাড়ি গিয়ে বলে, আব্বু গাঙে পড়ে গেলাম। আমরা যদি বলি কি হয়েছে, ব্রিজের উপরে পড়ে গেছি। খুব কষ্টজনক। এই জন্য আমি এই সারা বাংলাদেশবাসীকে জানাবো যে সবাই সহযোগিতা করে আমাদের এই ব্রিজটা যাতে আমরা পার হতে পারি, কষ্ট না হয়। আর আরেকটা দুর্ঘটনা যে মাইশেলি বিলে এই রমজাননগর থেকে পানি আনতে যায় আমাদের ওই পারে নন্নগর, ডাক্তার বাড়ি যায়, মানে বিভিন্ন সমস্যা, কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। আমাদের এখানে ডাক্তারেরও সংকট, সমস্ত দিক থেকে সংকট, চাল দাম মানে তরি তরকারি, হাট বাজার সব। মূল্যবান কথা রাখবেন আমাদের রাবিয়া খাতুন। আসসালামু আলাইকুম। উপস্থিতি সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো এত দ্বারা আমরা বলতে চাচ্ছি যে আমাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে শ্যাপনগর, আর আমরা হচ্ছে যে নিম্ন এলাকা উপকূলীয় এলাকাবাসী, যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, তো আমাদের এই ব্রিজটা খুবই প্রয়োজনীয়। আমাদের পানির সমস্যা, আমাদের ওই পারেতে মিষ্টি একটা পুকুর আছে দিক, আমরা সেখানে পানি আনতে যাই, কিন্তু সাঁকো ভাঙার কারণে আমরা হয়তো যেতে পারি না, আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। তো যথাযথ আমি উপর মহোদয় যারা আছেন এই 1 কিলোমিটার হেঁটে তারা আমার নদীর ওই পারে পানি আনতে যায়, তারা পানি আনতে পারে না। 5 নম্বর কৈখালী ইউনিয়ন, 5 নম্বর কৈখালী ওয়ার্ড এবং 8 নম্বর নুননগর ওয়ার্ড এবং 4 নম্বর রমজাননগর ওয়ার্ডের ছাত্রছাত্রী সবাই এই সাঁকো দিয়ে যাতায়াত করে। কিন্তু যখন বর্ষা হয়, সাঁকোটা যখন ভেঙে যায় স্রোতের কারণে, বাস বেশি দিন দীর্ঘদিন এতে টেকসইও মানে না, তাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এই সাঁকোর থেকে আমাদের এটা ব্রিজে পরিণত হোক, যাতে আমরা ভবিষ্যতে বাচ্চারা ভবিষ্যতের আলো লেখাপড়া শিখে ভবিষ্যতে আলো উজ্জ্বল হয়ে উঠুক। আর এটাও বলতে চাচ্ছি যে একটা গর্ভবতী মহিলা যদি রাইতে আলামিন কই, আমি এই মুহূর্তে গওহর আলম নির্ম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আলামিন হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নগর দাখিল মাদ্রাসা আরো অনেক অনুষ্ঠান আছে, কিন্তু স্কুল যাওয়ার জন্য আমাদের সাঁকোটা ব্যবহৃত হয় না। আমাদের অন্য অন্য কাজে যেমন বাজার ঘাট, ডাক্তার সামনে দরকারের প্রয়োজন আমাদের যেতে হয়। ডাক্তার বাড়ি আমার নাম বাদর মন্ডল। তোমার দাবিটা কি সেটা বলো, তোমার দাবি কি সেটা বলো। কি 4 নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সদস্য সচিব গুরুত্বপূর্ণ একটা কথা বলা দেন। মানববন্ধনের অনুষ্ঠানের আজকের এই রমজাননগর ইউনিয়ন, কৈখালী ইউনিয়ন ও নন্নগর ইউনিয়নের মধ্যস্থান আমি উদ্বোধন কর্মকর্তাদের বলতে চাচ্ছি যে আমাদের এই ব্রিজটা যদি ভালো হয় তাহলে এখানে অনেক জনগণ চলতে পারবে জনসাধারণের সুবিধার্থে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমি তাকে অনুরোধ করছি যাতে নিজস্ব অর্থায়নে আমরা সাঁকোটা মেরামত করি। প্রতি বছর আমাদের 20-25 হাজার টাকা করে খরচ করে আমরা নিজের অর্থায়নে আমরা এটা হলো ইয়ে করি। আমাদের এলাকায় থেকে আমরা সবসময় আমাদের শ্যামনগর বংশ যাতায়াতের আশু প্রয়োজন, যাতে আমরা এই সাঁকো থেকে ব্রিজ করতে পারি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাচ্চারা নিয়মিত পারাপার হয় বা প্রতিনিয়ত তারা স্কুলে যায়, এটা আমাদের তারা সময় মতন পার হতে পারে না। এজন্য আমাদের শিক্ষার যে একটা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার থেকে আমাদের বাচ্চারা কিন্তু বঞ্চিত হয়। এজন্য আমি আর বেশি কিছু বলবো না, দীর্ঘস্থায়ী করবো না। আমাদের এতগুলো মানুষ সবাই আমরা উপস্থিত, আমাদের একমাত্র দাবি আমাদের এই সাঁকোটা কিন্তু ব্রিজে রূপান্তরিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, যাতে আমরা অনতি বিলম্বে এই বাঁশের সাঁকোটিকে, জরাজীর্ণ বাঁশের সাঁকোটি থেকে একটা সুষ্ঠু সমাধান ব্রিজ পাই, সে ব্যবস্থা করতে, ব্রিজে রূপান্তরিত করতে যথাযথ কর্তৃপক্ষ যেন পদক্ষেপ নেয়, সে ব্যবস্থা করে আমার সংক্ষিপ্ত